السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি: بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. شد وجودش رحمة للعالمين. মসজিদে ও শুধ হামারুয়ে জমিন বলগল উলাবি কমালিহি কশফত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এশার নামাজ আদায় করে কুরআনুল কারীমের তাফসীরুল মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন: লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ।
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া যাপন করে না, কৃপণতা করে, কুফরি করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে চিনিয়ে নেই তো কঠিন আযাবে গ্রেফতার করি। এজন্য মাসিক তাফসীরুল কোরআন মাহফিল এটা আমাদের জন্য বিশেষ এক নিয়ামত। আজকে যে আলোচনাটা হবে যে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কীরকম ভালোবাসতে হবে, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু ভালোবাসেন। এক হাদিসের ভিতরে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, সন্তান সন্তানাদি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি বিশ্বের সমস্ত মুসলমান থেকে আমি রসুল প্রিয় না হই। এর দ্বারা বোঝা গেল বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে, তাহলেই আমরা পরিপূর্ণ ইমানদার হইতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু মহব্বত করেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজা পাকে শুয়ে হাবলি উম্মতি উম্মতি উম্মতের কান্নায় কাঁদতেছেন। শুধু তাই নয়, বুখারীর এক হাদিসের ভিতরে এসেছে, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, একদল মানুষ দৌড়তে দৌড়তে হযরতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। হাসরের মাঠের সময় কতটুকু হবে? সূরাতুল মাআরিজের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। হাসরের মাঠের সময় হবে 50,000 বছরের সমান। কত বছর? বুঝতে পেরেছেন? কত বছর সময় হবে? 50,000 বছরের সময় হবে। আর মসজিদে আসলে 10 মিনিটও বসতে মনে চায় না। 50,000 বছর সমান দাঁড়াইয়ে থাকতে হবে, নিচের দিকে তাকাইলেও কাজ হবে না। 50,000 বছর কি করতে হবে? দাঁড়াইয়া থাকতে হবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছরের সমান হবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওগো আল্লাহর রাসূল, সেদিন যে মানুষের অবস্থাটা এরকম হবে, মানুষের শরীরে কোনো কাপড়ই থাকবে না। হাসরের মাঠের অবস্থা কিরকম হবে? মানুষের শরীরে কোনো কাপড়ই থাকবে না। সেদিনকে মানুষের লজ্জাবোধ হবে না? এখন আমাদের তো লজ্জা বলতেই নাই, আস্তে আস্তে লজ্জা চলে যাইতেছে। আল হায়া উশুবাতুম মিনাল ঈমান, বিশ্বনবীজি বলেন লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। লজ্জা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। আগেকার দেখতাম সামান্য একটু সিরাফিরা থাকলে মানুষের সামনে যাইতে মন চায় না, আর এখন লজ্জা চলে যাইতেছে। ফ্যানের ভিতরে দেখবেন সিরা, এই যে এটা মডেল বাইরেতেছে। এগুলো কাদের মডেল? ইহুদি খ্রিস্টানদের মডেল। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইবা না। কি বানাইবা না? বন্ধু বানাইবা না। অথচ আমরা পোশাক দিয়ে বন্ধু বানাইতেছি। এই জন্য বিশ্বনবীজি বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, দুনিয়াতে যে যাকে সঙ্গী বানাবে, হাসরের মাঠে তার সাথে তার হাসর নাসর হবে। এখন যদি দুনিয়াতে সঙ্গী বানাই, ভালোবাসি, মহাব্বত করি ইহুদি খ্রিস্টানদেরকে, তাহলে এই হাদিস অনুযায়ী হাসরের মাঠে কাদের সাথে সঙ্গী হবে? ইহুদি খ্রিস্টান। এরা কি জান্নাতি না জাহান্নামী? বিনা দলিলে জাহান্নামী। তাহলে এই সামান্য একটু আমলের বিনিময়ে দেখা যায় আমরা জাহান্নামী সাব্যস্ত হয়ে যাইতেছি। এই জন্য ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে। আল্লাহ রসুলের উলামা একরাম, হক্কানি উলামা একরামদেরকে আমাদেরকে কি করতে হবে? মন থেকে ভালোবাসতে হবে, তাহলেই তাদের সাথে আমাদের হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর রাসূল, হাসরের মাঠের অবস্থাটা এরকম হবে, সেদিন মানুষের শরীরে যে কাপড় থাকবে না, কোনো লজ্জাবোধ হবে কিনা? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, কোনো লজ্জাবোধ হবে না। কারণ মানুষ উপরের দিকে তাকাইয়ে থাকবে, কোন সময় কার সিরিয়াল পড়ে যায়, কোন সময় কাকে ডাক মারে, এই চিন্তায় নিজের দিকে তাকাইবে না।
নিচের দিকে তাকাইবে না, কাপড়ের দিকে তাকাইবে না, তাহলে অবস্থাটা কিরকম? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সময় একদল লোক হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আপনি তো আমাদের আদি পিতা, সর্বপ্রথম নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, আমি উহার উপযুক্ত নই। আদম আলাইহিস সালাম কি কথা বলবেন? বুখারীর হাদিস, বলবে আমি উহার উপযুক্ত নই। কারণ আল্লাহ তাআলা বলছেন জান্নাতের ভিতরে ফল খাইতে নিষেধ করছেন, দ্বারের কাছেও যাইও না। কিন্তু আমি না জানি এটার অপরাধে আমার কি অবস্থা হবে। আসলে আদম আলাইহিস সালাম কোনো গুনাহ করেন নাই, কথা বুঝছেন? কোনো নবীরা কি করতে পারেন না? গুনাহ করতে পারেন না। না জানি আমার অবস্থাটা কিরকম হয়ে যায়। ইয়া নাফসি নবীগণ পর্যন্ত জপতে থাকবে। এইভাবে হযরত আদম আলাইহিস সালাম বলবেন, যাও তোমরা হযরতে নূহ পয়গম্বরের কাছে যাও। মুসলমান ভাইরারে আমার, সমস্ত মানুষরা হযরতে নূহ পয়গম্বরের কাছে যাবে। যাওয়ার পর গিয়ে বলবে, ওগো নূহ পয়গম্বর, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। হযরতে নূহ পয়গম্বর বলবেন, আমি সুপারিশের উপযুক্ত নই। নূহ পয়গম্বর কি কথা বলবেন? আমি সুপারিশের উপযুক্ত নই, কারণ আমার কওমের লোকেরা গুনার কাজ করেছিল আর আমি তাদের জন্য বদ্ধ করেছিলাম। নূহ আলাইহিস সালাম বদ্ধ করেছিল না, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। না জানি আজকে আমার অবস্থাটা কিরকম হয়ে যায়। বুঝতে পেরেছেন একটু ব্যাপার? অথচ আমরা কার পিছনে ঘুরতেছি যে তার কাছে গেলে আমাদেরকে জান্নাতে পাঠাই দিব? পাঠাইতে পারবে? নবীগণের অবস্থা যদি এরকম হয়ে যায়, তাহলে আমাদের অবস্থাটা কিরকম হবে? হযরতে নূহ পয়গম্বর বলবেন, যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সমস্ত মানুষরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি উহার উপযুক্ত নই, কারণ আমাকে আমার কওমের লোকেরা বলছিল মেলায় যাইতে। কোথায় যাইতে? মেলায়, হিন্দুদের মেলায়। কয় কোথায় যেতে? মেলায় যেতে। কিন্তু আমি বলছিলাম আমি অসুস্থ। আসলে তিনি অসুস্থ ছিলেন না, তবে অসুস্থতা হইল দুই প্রকার। কয় প্রকার? অসুস্থ কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার অসুস্থ হইল শারীরিক, আরেক প্রকার অসুস্থ হইল মানসিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার কওমের লোকেরা মূর্তি পূজারির ভিতরে লিপ্ত। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন। হাই হাই, আমার কওমের লোকেরা মূর্তি পূজারি লিপ্ত হয়ে গেছে, এরা তো আল্লাহর জান্নাত পাবে না। যারা মূর্তি পূজারি করে এরা জান্নাত পাবে? আল্লাহর জান্নাত পাবে না। এই জন্য তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এই জন্য বলতেছে আমি অসুস্থ, তোমরা এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না জানি এই কথার জন্য আল্লাহ আমাকে ধরে ফেললো কিনা। কথা বুঝতে পেরেছেন? বলবে যে যাও তোমরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাও, হতে পারে তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। মুসলমান ভাইরা আমার, সমস্ত মানুষরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম বলবে, আমার কওমের লোকেরা আমাকে আল্লাহর ছেলে বলে ডাকতো। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনের ভিতরে আছে না? না জানি আল্লাহ আজকে আমাকে এটার জন্য গ্রেফতার করে কিনা। দেখেন এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম, যে নবীগণ পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে এক ব্যক্তি তোমাদের জন্য সুপারিশ করবে, তিনি হলেন আখির নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর দরকার আছে কিনা আমাদের? নবীকে মহব্বত করতে হবে কিনা? নিজের মা বাবার থেকে বেশি কিনা? সমস্ত মানুষের থেকে সবচেয়ে বেশি নবীকে কি করতে হবে? মহব্বত করতে হবে। সমস্ত মানুষগণ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, গিয়ে বলবে, আজকে আপনার কাছে এসেছি, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হ্যাঁ আজকে তোমাদের জন্য সুপারিশ করা হবে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠে এভাবে তিনি সেজদায় পড়ে যাবেন, বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে হাসরের মাঠেও ভুলবেন না। তাহলে আমরা যদি রসুলকে ভুলে যাই তাহলে হবে? কোশ্চিন কালো হবে না। এই জন্য বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে ভুলেন নাই, আমাদের উচিত রসুলকেও ভোলা যাবে না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নিজের মা বাপকে যদি কেউ গালি দেয় সহ্য করা যায়, কিন্তু রাসূলকে গালি দিলে সহ্য করা যাবে না। এটাকেই বলা হয় ভালোবাসা। বুঝতে পেরেছেন? সাহাবাদের ক্ষেত্রে দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বাবা? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবস্থাটা কিরকম ছিলেন? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগাইছেন শরীরের ভিতরে। সিঙ্গা লাগানোর পর সেখান থেকে রক্ত বাহির হয়েছে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে দিচ্ছেন যে এই রক্তটা তুমি দাফন করে আসো জমিনের ভিতরে। মানুষের শরীর থেকে রক্ত বাইর হইলে এটা দাফন করাই উচিত। নখ কাটার পর, চুল কাটার পর এগুলো দাফন করা উচিত। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে চেটে চেটে খেয়ে ফেলছেন। বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজির কাছে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, রক্ত কি করেছো? বলে যে চেটে চেটে খেয়ে ফেলছি। বিশ্বনবীজি বললেন, রক্ত কাইলা তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। ভালোবাসা দেখছেন? কত ভালোবাসা! ভালোবাসা দেখছেন? শুধু তাই নয়, যুদ্ধের ক্ষেত্রের ভিতরে দেখা যায় এক মহিলা, তিনি জেনেছেন যে রাসূল মনে হয় মৃত্যুবরণ করে ফেলছে যুদ্ধের ভিতরে। এমনিতেই সব কিছু কাজ পাজ বন্ধ করে দিয়ে তিনি চলে আসছেন যুদ্ধের ময়দানে। লোকেরা জিজ্ঞাসা করতেছে, তোমার স্বামী এই যুদ্ধে মৃত্যুবরণ করছে। কি বলতেছে? তোমার স্বামী এই যুদ্ধে মৃত্যুবরণ করছে। মহিলা বলতেছে, আগে বলো আমার রাসূলের কি অবস্থা? আমার স্বামীর দরকার নাই, আগে আমার নবীর অবস্থা কিরকম, তিনি জীবিত আছেন কিনা, মৃত্যুবরণ করছেন। আবার সামনে অগ্রসর হন। অগ্রসর হওয়ার পর আবার বলতেছে যে তোমার ছেলে মৃত্যুবরণ করছে এই যুদ্ধে। মহিলা বলতেছে, আমার ছেলের কুসখবর দরকার নেই, আগে আমার রাসূলের কি অবস্থাটা সেটা বলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলকে এরকম ভালোবাসতে হবে। আজকে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। যদি আমরা এইভাবে বসে থাকি তাহলে কি এটা রাসূলকে নিয়ে ভালোবাসা হইল? কোশ্চিনকালেও ভালোবাসা হইল না। এই জন্য আমাদের উচিত, রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, রাসূলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র করে, তাহলে আমাদের উচিত যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কাজ করতে হবে। বলেন ঠিক না বেঠিক? সাহাবাদের ক্ষেত্রে দেখেন, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিরকম মহব্বত করতেন, কিরকম ভালোবাসতেন। কিতাবের ভিতরে এসেছে বাবা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছিল, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জামাত তিনি রোম দেশে প্রেরণ করেন। কিতাবের ভিতরে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জামাত রোম দেশে প্রেরণ করছেন। কোথায় বাবা? রোম দেশ, বর্তমানে যেটাকে ইটালি বলা হয়। রোম দেশের বর্তমানে যে নাম হইল ইটালি। পৃথিবীর ভিতরে তৎকালীন যুগে সবচেয়ে শক্তিশালী দেশ ছিল ইটালি এবং পারস্য। পৃথিবীর ভিতরে দুইটা দেশ ছিল, ইটালি এবং পারস্য। বর্তমানে যেরকম বিশ্বের ভিতরে শক্তিশালী মনে করে আমেরিকা, এরকম দেশগুলো শক্তিশালী মনে করে কিনা? মুসলমানদেরকে ফাইলেই তারা অ্যাটাক করে, দেখে যে এদের ইমানের পাওয়ার কিরকম। আসলে কি মুসলমানদের ইমানের পাওয়ার কি সাধারণ না? অনেক বড় পাওয়ার। বাঘের থেকেও শক্তিশালী পাওয়ার হইল মুসলমানদের ইমানের পাওয়ার। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর জামাত যখন রোম দেশে প্রেরণ করে, রোম দেশের রাজা ছিল খ্রিস্টান, তার ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম। তিনি জানতেন মুসলমান এমন একটা জাতি, মুসলমান সংখ্যায় কম হওয়ার পরেও কিন্তু মুসলমান কারোর সামনে মাথা নত করতে রাজি না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান কি দেবদেবীর সামনে মাথা নত করতে রাজি? কোনো মানুষের সামনে মাথা নত করতে রাজি? মুসলমান একমাত্র আল্লাহর সামনে মাথা নত করবেন। কার সামনে মাথা নত করবেন? এটাকেই বলা হয় মুসলমান। কিন্তু রোম দেশের সম্রাটে এটা বুঝে আসে না, এটা কিভাবে সম্ভব? মাত্র কয়েকজন মুসলমান, এদেরকে তো ইচ্ছে করলেই মেরে শেষ করে দিতে পারি। এই জন্য তিনি মুসলমানদের ইমানের পাওয়ার পরীক্ষা করার জন্য রোম দেশের সম্রাট তার সৈন্যবাহিনীদেরকে বলে দিয়েছে, মুসলমানদের জামাতটা যখন আমার দেশের ভিতরে প্রবেশ করবে তাদেরকে কেউ হত্যা করবা না, সরাসরি আমার রাজদরবারে পাঠাইয়ে দিবা। আমি তাদের ইমানের পরীক্ষা করে দেখব যে তারা কি সত্যিকারই ইমানুল্লাহ
না শুধু শুনছেই এটাই ঈমানুল্লাহ। কথা বুঝতে পেরেছেন? মুসলমানদের জাম্মাতটাকে ধরে সরাসরি রোম দেশের রাজ দরবারে পাঠাইয়ে দেওয়া হয়। রোমের সম্রাটে বলতেছে এই পরীক্ষাটা আমি একা নিব না, আমার রাজ দরবারে মন্ত্রী পরিষদের লোকদের সামনে নেওয়া হবে, এমপিদের সামনে নেওয়া হবে, চেয়ারম্যান মেম্বারদের সামনে নেওয়া হবে। তাহলেই সকলের বিশ্বাস হবে যে তারা কি সত্যিকারেই মুসলমান, তাদের ঈমান কি সত্যিকারেই শক্তিশালী ঈমান নাকি দুর্বল ঈমান তারা। এইভাবে যখন তাদেরকে নেওয়া হয়, তাদের রোম দেশের সম্রাট এবার প্রশ্ন করে যে এই মুসলমানদের জাম্মাতের নেতাকে। এই মুসলমানদের জাম্মাতের নেতা ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম দেশের সম্রাটে প্রস্তাব পেশ করে। রোম দেশের সম্রাটে বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি মুসলমানদের নেতা, আজকে আমি তোমাকে 2টা প্রমোশন দিব। যদি 2টা প্রমোশন কবুল করো তাহলে তোমাকে 2টা হাদিয়া দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে কি প্রমোশন দিবে? রোম দেশের সম্রাটে বলতেছে, আমার ধর্ম হইল খ্রিস্ট ধর্ম, আমার ধর্ম হইল খ্রিস্ট ধর্ম, আর তোমার ধর্ম হইল ইসলাম ধর্ম, তুমি মুসলমান। যদি তোমার ধর্মটা ছেড়ে আমার ধর্ম গ্রহণ করো তাহলে আমি অর্ধেক আমার রাজ্য তোমার নামে লিখে দেওয়া হবে। কি অফার দিতেছে দেখেন। আজকে আমাদের মুসলমানদের অবস্থাটা কিরকম? 500 টাকার বিনিময়ে তারা ঈমান বিক্রি করে দিতেছে, কয়েক টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দিতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই অফার দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই রোমের কুকুর, লাল কুকুর বাহিনী, তোরা কি আমার টাকার বিনিময়ে আমার ঈমান কেড়ে নিতে চাচ্ছ? সুবহানাল্লাহ বললেন না? সামান্য জমির বিনিময়ে আমার ঈমান কেড়ে নিতে চাচ্ছস? সামান্য রাজ্যের বিনিময়ে তোরা আমার ঈমান কেড়ে নিতে চাচ্ছস? না, কোশ্চিনকারও এটা হবে না। তুই যেটা আশা করছস সেই আশা তোর কোশ্চিনকালও পূরণ হবে না। তুই জেনে রাখ, যদি তুই এটা চাস যে একবেলার আজান শ্রবণের বিনিময়ে তোর অর্ধেক রাজ্য আমার নামে লিখে দিবে, অর্থাৎ আল্লাহু আকবার থেকে আমি বিরত থাকবো। কথা বুঝেন নাই? যে এতটুক শুনতে পারবা না, আমি তোমার নামে অর্ধেক রাজ্য লিখে দিব, তাও আমি নিতে রাজি নয়। বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার সাথে সাথেই রোমের সম্রাট হাকাবাকা খেয়ে গেল। বলতেছে, এটা কেমন মুসলমান যে মুসলমানকে অর্ধ রাজ্য দেওয়া হয়, অর্ধ রাজ্য দেওয়ার পরেও তারা ইসলাম ছাড়তে রাজি নয়, এটা কেমন মুসলমান? তাহলে তাদেরকে আরো পরীক্ষা করতে হবে, আরো পরীক্ষা করে দেখবো তাদের ঈমানের পাওয়ার কেমন। বলেন না সুবহানাল্লাহ। আরো পরীক্ষা করতে হবে, এদের শক্তি কমাইতে হবে, এদেরকে খাবার দাবার বন্ধ করে দেওয়া হইতে হবে। এদেরকে খাবার দাবার কি করে দিতে হবে? বন্ধ করে দিতে হবে। খাবার দাবার বন্ধ করে দিলে যখন শক্তি কমে যাবে, হতে পারে আমাদের প্রস্তাবে রাজি হইতে পারে, আমাদের প্রস্তাবে কি হইতে পারে? রাজি হইতে পারে। তো এবার তাদেরকে খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়। সৈন্যবাহিনীদেরকে বলে দেওয়া হয়, এদেরকে জেলখানায় বন্দি করে দিবা, বন্দি করার পরে এদেরকে কোনো খাবার দাবার দেওয়া যাবে না, কোনো খাদ্য দেওয়া যাবে না, কোনো ভাত দেওয়া যাবে না, কোনো কিছুই দেওয়া যাবে না। এদের অবস্থাটা যখন এরকম হয়ে যায়, যখন তারা মৃত্যুর শয্যায় হয়ে যায়, একটা মানুষ যখন 2 দিন 3 দিন 4 দিন না খাইতে খাইতে তার অবস্থাটা এরকম হয়ে যায় না, মৃত্যু শয্যায় চলে যায় না, তখন তাদের খাবারের ব্যবস্থা করা হবে। একজন ডাক্তার নিযুক্ত করে দেওয়া হয়, যে ডাক্তারে যখন বলবে তারা মৃত্যু শয্যায় চলে গিয়েছে। তো এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন খাবার দেওয়া হয় না। এইভাবে ডাক্তার বলতেছে আরেকবার খাবার না দিলে এরা মৃত্যু শয্যায় চলে যাবে, এখন এদের খাবারের ব্যবস্থা করেন। রোমের সম্রাটে বলে এদেরকে খাবার দেওয়া হবে, তবে ভাত দেওয়া যাবে না, এদেরকে শকুনের গোশত দেওয়া যাবে। এদেরকে শকুনের কি দেওয়া হবে? গোশত দেওয়া হবে। আচ্ছা বলেন, মুসলমানদের জন্য কি শকুনের গোশত হালাল না হারাম? সম্পূর্ণ হারাম, না জায়েজ। খাবারের এরকম শকুনের গোশত দেওয়া হবে, পানি দেওয়া যাবে না, পানির বদলে এদেরকে মদ দেওয়া হবে। মুসলমানদের জন্য মদ হালাল না হারাম? সম্পূর্ণ হারাম। এই জন্য আমরা যারা এগুলার ভিতর নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম,
আর কেউ যদি হারাম জিনিস খেয়ে যাও তাহলে জান্নাতে যাওয়া যাবে না। যাওয়া যাবে? কোশ্চিন কালেও জান্নাতে যাওয়া যাবে না। নিশা জাতীয় জিনিস খাওয়া সম্পূর্ণ কি বাবা? হারাম। আমরা যারা এরকম কাজের ভিতরে লিপ্ত, বিশেষ করে যারা যুবকরা আছেন, সম্পূর্ণ এই কাজগুলা কি করতে হবে? বর্জন করতে হবে। হারাম কাজ করা যাবে না, হারাম জিনিস খাওয়া যাবে না। তো ডাক্তার এইভাবে পরামর্শ দেওয়ার পর তাদেরকে খাবারের পরিবর্তে মদ দেওয়া হয়, এরকমভাবে শকুনের গোশত দেওয়া হয়। যখন কারাগারের ভিতরে এই খাবারগুলা নিয়ে যাওয়া হয়, সমস্ত সাহাবারা, সমস্ত সৈন্যবাহিনীর লোকেরা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফার দিকে এক চোখে তাকায় রইছেন যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন। আমরা একটা কথা বলি, কথাটা হলো এই যে জান বাঁচানো কি ফরজ। সামান্য কে জান বাঁচানো যায়, তবে এটা না কে যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু নসিব করবেন, বলেন সুবহানাল্লাহ। হারামটা না কে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে কি মৃত্যু হবে? শাহাদাতের মৃত্যু হবে। সমস্ত মানুষ যখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া রইছেন, এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখ ঘুলটায় তিনি বলতেছেন, হেই রুমের কুকুর বাহিনীরা, তোরা কি আমাদেরকে হারাম খাদ্য খাওয়াই আমাদের ঈমান নষ্ট করতে চাচ্ছ? সুবহানাল্লাহ বললেন না? তোরা কি হারাম খাদ্য খাওয়াই আমাদের ঈমান কেড়ে নিতে চাচ্ছ? জেনে রাখ, যতদিন পর্যন্ত আমাদের শরীরের ভিতরে রূহ নামক দৌলতটা থাকবে ততদিন পর্যন্ত আমাদের ঈমান কেড়ে নিতে পারবে না, বলেন না সুবহান। ডাক্তারে কয় এটা কি ব্যাপার? যে লোকটা কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবে, আরেক বেলা খাবার না দিলে মৃত্যুবরণ করবে, এই লোকটা আবার এত শক্তি আসলো কোথায় থেকে? আসলে মুসলমানদের অবস্থা হলো এই, মুসলমান বাঘের থেকেও পাওয়ার, সুপার পাওয়ার। কারণ মুসলমান এরকম চুপ থাকতে পারে যখন তার ধর্মের ভিতরে কেউ অ্যাটাক করবে, যখন তার রসুলের উপর কেউ অ্যাটাক করবে, আল্লাহর বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, সাথে সাথে মুসলমান হুঙ্কার দিয়ে দাঁড়ায় যাবে, বলেন ঠিক না বেটি? তার একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যে আমরা তো অনেকে চিড়িয়াখানার ভিতরে যাই। চিড়িয়াখানার ভিতরে যাই না? চিড়িয়াখানার ভিতরে গেছেন নি অনেকে? চিড়িয়াখানার ভিতরে গিয়ে দেখবেন বাঘ শক্তিশালী না, এরকম শক্তি নাই, উঠতে পারে না। কারণ চিড়িয়াখানার ভিতরে বাঘকে খাবার দেওয়া হয় কি? মরা গরুর গোশত দেওয়া হয়, এরকম দেওয়া হয় কি না? ভালো জিনিস দেওয়া হয় না। আর জঙ্গলের ভিতরে একটা বাঘ থাকে, সে তাজা তাজা হরিণ খায়, এরকমভাবে গরু খায়, যা অর্থাৎ তার সামনে যেগুলা পড়ে সেগুলা খায়। কিন্তু চিড়িয়াখানার ভিতরে বাঘটা থাকে দুর্বল, কিন্তু এই বাঘের শরীরে যখন আপনি অ্যাটাক করবেন দেখবেন তার শক্তিশালী, তার পাওয়ার কিরকম হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আজকে মুসলমানদের অবস্থাটা এরকম হয়ে গেছে যে মুসলমান কোরআন হাদিস থেকে দূরে সরে থাকার কারণে, মুসলমান রসুলের আদর্শ থেকে দূরে সরে থাকার কারণে, মুসলমান আল্লাহ তাআলার দিন থেকে দূরে সরে থাকার কারণে, ইসলাম ধর্ম থেকে দূরে সরে থাকার কারণে আজকে মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা গুতাইতেছেন, কিন্তু মুসলমান কান সজাগ নেই। কেন? মুসলমান ইহুদি খ্রিস্টানদের সাথে চলার কারণে, বলেন ঠিক না বেটি? যেরকম ভাবে এক ঘটনার ভিতরে এসেছে, এক রাকাল ছিল। কি ছিল বাবা? রাকাল বকরি চড়াইতেন। রাকালের কাজ হলো বকরি চড়াইতেন। হঠাৎ করে পাহাড় থেকে একটা বাঘের বাচ্চা আসা পরে এই বকরির সাথে মিশে গিয়েছে। আচ্ছা বলেন, বাঘের বাচ্চার কোনো শিং থাকে? বড় বাঘের কোনো শিং থাকে? সুডুডারও কোনো শিং থাকে না, কিন্তু বকরির তো শিং থাকে। বকরির অভ্যাস দেখবেন দুইটা একসাথে হইলে এরকম গুতাগুতি করে, দেখছেন কিনা? একটা আর একটার সাথে গুতা মারে, এরকম গুতা মারে। কিন্তু মাঝে মাঝে ওই বাঘের বাচ্চাটারও গুতা মারে। বাঘের বাচ্চা খালি কান্দে আর কয়, আল্লাহ তুমি তাদেরকে শিং দিছ আর আমারও তো কিছুই দিলা না, আমারও কোনো শক্তিও দিলা না, কোনো সিংহেও নাই, আমি অসহায় মানুষ, আমারে খালি গুতা দেয় কিন্তু আমি গুতা নিতে পারি আর দিতে পারি না। কথা বুঝেন নাই? কেন? সে বকরির সাথে মিশার কারণে। এরকম ভাবে যখন গুতা মারে আর হাউ মাউ করে কান্দে আর নিজে খুব কষ্ট মনে করে, হঠাৎ করে বাঘ তার বাচ্চাদেরকে, রাকাল তার বকরির ফালদেরকে এইভাবে চড়াইতেছেন মাঠের ভিতরে, কিন্তু মাঝে মাঝে যে গুতা মারতেছে উপর থেকে বাঘ দেখতেছে যে তার বাচ্চাটা এরকম গুতা দিতেছে, কিন্তু বাচ্চা হাউমাউ করে কান্দে আর বলে, আমার আল্লাহ দুইটা শিং দিতা, গুতা না হইলে তো আমি একটু অ্যাটাক করতে পারতাম, ঠিক না বে ঠিক? গুতা না হইলে আমি ফিরাইতে পারতাম, নিজে বাঁচার জন্য ফিরাইতে পারতাম, কিন্তু আল্লাহ তুমি আমাকে কিছুই দিলে না, হাউমাউ করে কান্দতেছে।
বাঘ এই জিনিসগুলো ফলো করতেছে। এবার বাঘে হুঙ্কার দেয়, পাহাড় থেকে হুঙ্কার দেয়। হুঙ্কার দেওয়ার সাথে সাথে বকরির পাল দৌড়তে দৌড়তে শুরু করে, সাথে সাথে এই বাঘের বাচ্চাটাও দৌড়ে। বাঘে বলতেছে, কিরে তুই দৌড়তেছস কিসের জন্য? কিসের জন্য তুই দৌড়তেছস? বলতেছে, দৌড়তাছি তোমারে ভয় করি। বাঘেরে কি কয়? যে তোমারে ভয় করতেছি। বাঘে বলে, তোর ভয়ের কোনো কারণ নাই, তুই বকরির জাতি না, তুই হইলে বাঘের জাতি। তুই বকরির জাতি না, তুই বাঘের জাতি। তুই তাদের গুতা খাইতেছস কিসের জন্য? তোরে তো আল্লাহ তাআলা সুপার পাওয়ার দিয়ে বানাইছে। তুই যদি একবার হুঙ্কার দেস, হুঙ্কার দেওয়ার কারণে এই বকরির পালাবে তো পালাবে, সাথে সাথে রাকাল পর্যন্ত দৌড়তে থাকবে। বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আজকে আমাদের অবস্থাটা এরকম। মুসলমান দাবি করি, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কালচারের সাথে মিলার কারণে আজকে আমাদের অবস্থাটা এরকমই। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে গুতা দেয় আর বলে আমাদের কোনো শক্তি নাই, আমরা কোনো কিছু করতে পারি না, আমাদের কোনো পাওয়ার নাই। নবীর বিরুদ্ধে নবীকে নিয়ে কটূক্তি করতেছে, বলে যে আমাদের কোনো শক্তি নাই। নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হইতেছে, মুসলমানরা বলে আমাদের কোনো শক্তি নাই। কেন তোমার শক্তি নাই? অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে বাঘের থেকে শক্তিশালী বানাইয়া পাঠাইছে। আজকে যদি তাদের সাথে না মিশো, সরাসরি যদি কোরআনের উপরে চলো, রসুলের হাদিসের উপরে চলো, ইসলামের উপরে চলো, আল্লাহু আকবার বলে যখন ডাক দিবা, ডাক দেওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তোমাদেরকে বাঘের থেকে শক্তিশালী দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত, আমাদের শক্তি আছে না? অবশ্যই আমাদের শক্তি আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এই গুস্ত খাইতে পারবো না, গুস্তগুলা যদি এখান থেকে না নিয়ে যাস তাহলে লাত্তি মাইরা একবার অনেক দূরে ফেলাইয়া দিব। ডাক্তারে কয় এদের এই শক্তি আসলো কোথায় থেকে? এই কথা যখন রোমের সম্রাটের কাছে গিয়ে বলে, রোমের সম্রাটে বলে, দাঁড়াও, এদেরকে আরো পরীক্ষা করা হবে। এদেরকে কি করা হবে বাবা? আরো পরীক্ষা করা হবে, আরো এদেরকে কঠিন পরীক্ষা করা হবে। দেখবো এদের ইমানের পাওয়ার কতটুক, এরা রসুলকে কতটুক ভালোবাসে, এরা ইসলামকে কতটুক ভালোবাসে, এরা আল্লাহকে কতটুক ভালোবাসে। দেখবো এদের ইমানের পাওয়ার কতটুক। কিতাবের ভিতরে এসেছে, রোমের সম্রাটে বলতেছে এক একটা করে ড্যাগ তৈরি করো, পাতিল তৈরি করো। কথা বুঝতে পেরেছেন? বড় বড় পাতিল তৈরি করে এই পাতিলের ভিতরে আগুন দিয়ে তেল জাল দেও, তেলগুলা পাতিলের ভিতরে রাখে তলে দিয়ে আগুন দাও, যাতে করে জাল হয়, ফুটান্ত হয়। এই সময় আমার কাছে তোমরা বলবা, তখন তাদের ইমানের পরীক্ষা নেওয়া হবে। এইভাবে যখন প্রায় 13-14টা পাতিলকে এইভাবে জাল দেওয়া হয়, দেওয়ার পর যখন তেলগুলা ফুটে যায়, ফুটার পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে আনা হয়। মুসলমানদের জামাতদেরকে সামনে আনার পর এবার একজন মুসলমানকে এই ডেগের ভিতরে ফালানো হয়। ফালানোর সাথে সাথে এই ডেগের ভিতরে পড়ে এরকম বাজি হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? বাজি হওয়ার পর হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বাইর হইতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়ে কি বাহির হইতেছে? পানি বাহির হইতেছে। রোমের সম্রাটে বলতেছে, কাজ হয়েছে মনে হয়, মেডিসিন মনে হয় কাজ হয়েছে। কথা বুঝেন নাই? মনে হয় এখনই আমার ওই যে পূর্বে যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো সে মেনে নিবে। রোমের সম্রাটে এবার বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, চিন্তার কোনো কারণ নাই, আমি পূর্বে যে কথাগুলো তোমাকে বলেছিলাম সেই কথার উপর আমি অটল আছি। তুমি যদি তোমার ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করো, তাহলে অর্ধ রাজ্য তোমার নামে লিখে দেওয়া হবে এবং আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে রোমের কুকুর, তুই কোন আশায় বসে রইছস? তুই কি মনে করতেছ আমি কি আমার মৃত্যুর জন্য কাঁদতেছি? না না, আমি আমার মৃত্যুর জন্য কাঁদনি নাই। রোমের সম্রাটে জিজ্ঞাসা করে, কিসের জন্য তুমি কাঁদতেছ? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মৃত্যুর জন্য কাঁদি নাই, আমি আমার রবকে কিভাবে বুঝাবো আমি আমার রবকে কতটুক ভালোবাসি, আমি আমার রসুলকে কিভাবে বুঝাবো আমি আমার নবীকে কতটুক ভালোবাসি, আমি আমার ইসলামকে কিভাবে বুঝাবো আমি আমার ইসলামকে কতটুক ভালোবাসি। কারণ আল্লাহ তাআলা তো আমাকে একটা জীবন দান করেছেন। আল্লাহ তাআলা যদি আমাকে আজকে 1000টা জীবন দিতেন, 1000টা জীবনেই আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতাম। বলতেছে আমি আমার আল্লাহকে কিভাবে বুঝাবো? আল্লাহ তো আমাকে একটা জীবন দিয়েছেন, একবার মরলেই তো শেষ, না দ্বিতীয়বার আইতে পারবো। আল্লাহ তাআলা যদি আমাকে 1000টা জীবন দিতেন,
একবার জীবন যদি তুই শেষ করে দিতে, আরেকবারের জীবনটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। আরেকবারের জীবন যদি তুই শেষ করে দিতে, আরেকবারের জীবন আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। কারণ আমি আমার নবীকে এতটুক ভালোবাসি, আমি আমার রসুলকে এতটুক ভালোবাসি, আমি আমার আল্লাহকে এতটুক ভালোবাসি, আমি আমার ইসলামকে এতটুক ভালোবাসি, আমি আমার কোরআনকে এতটুক ভালোবাসি, আমি আমার রসুলের হাদিসকে এতটুক ভালোবাসি, আমি আমার রসুলের আদর্শকে এতটুক ভালোবাসি। আজকে যদি আমাকে 1000টা জীবন দেওয়া হইতো, 1000টা জীবন আমি নবীর জন্য দিয়ে দিতাম। বলেন সুবহান। রোমের সম্রাটে বলতেছে, এটা কি বলতেছে? বলতেছে এদেরকে হত্যা করো না। বলেন না সুবহানাল্লাহ। মনে হয় এরা কোন যুগের দেবদেবী হবে, মনে হয় কোনো দেবদেবী হবে যারা নিজেদের জীবনের চিন্তা করে না, তাদের ধর্মকে কতটুক ভালোবাসে, নবীকে কতটুক ভালোবাসে। এদেরকে ছেড়ে দাও, কিতাবের ভিতরে এসেছে। শুধু ছাড়েই না, এদেরকে হাদিয়া দেওয়া পর্যন্ত তাদেরকে মদিনায় পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারেন যে এই মুসলমানদের জামাত রোম দেশ থেকে মদিনায় আসতেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে ফুলের মালা নিয়ে এইভাবে দাঁড়াইয়া রয়েছেন তাদেরকে রিসিভ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে হামিম সাজদার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব কে? আরো জোরে বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ আর এটার উপরে ইস্তেকামাত থাকে, সাবেত থাকে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, এই প্রকার মানুষ যখন মৃত্যুর শয্যায় চলে যায়, যখন তাদের কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাম আসবে, কিতাবের ভিতরে এসেছে এই প্রকার মানুষদের কাছে আজরাইল আলাইহিস সালাম আসার আগেই একদল ফেরেশতা এসে বলবে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের কাছে ফেরেশতা এসে বলবে, ও মুসলমান তোমার চিন্তার কোনো কারণ নাই। বলেন না সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, মৃত্যুবরণ করবা আর জান্নাতে প্রবেশ করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতে প্রবেশ করবা যে জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূলকে আমাদের কতটুকু ভালোবাসতে হবে? নিজের জীবন থেকে রাসূলকে কি করতে হবে? ভালোবাসতে হবে। কারণ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, স্ত্রী, পুত্র, সন্তান, সন্তানাদি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসতে পারো। ইমানের পরীক্ষা তো আমাদের সামনে চলতেছে। আমার বাবাকে যদি গালি দেওয়া হয় সহ্য করতে পারি না, কিন্তু রাসূলকে গালি দিলে সহ্য করে বসে থাকি, তাহলে কি আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারলাম? ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না। যদি তোমার বাবাকে গালি দেয় তোমার সহ্য করতে হবে, রাসূলকে গালি দিলে সহ্য করা যাবে না। তোমার মাকে কেউ গালি দিলে সহ্য করতে পারো, কিন্তু রাসূলকে গালি দিলে কেউ সহ্য করতে পারবা না। ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা। এই জন্য আমাদের উচিত রাসূলকে কতটুকু ভালোবাসতে হবে। সমস্ত মানুষ থেকে, পিতামাতা থেকে, পৃথিবীর সমস্ত মানুষ থেকে রাসূলকে কি করতে হবে? এমনকি নিজের জীবন থেকে রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলের অন্তরের ভিতরে রাসূলের ভালোবাসা পয়দা করে দেখ। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী মাস থেকে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা শুরু হবে কোরআন থেকে, ঠিক আছে? সুলাইমান আলাইহিস সালামের খুব সুন্দর ঘটনা সবাইকে জানিয়ে দেওয়া হবে। দুরূদ শরীফ পড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد
হাদিসের কিতাবের ভিতরে এসেছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্দে, কথা বুঝতে পেরেছেন? মানুষের ভয়ে না, পেজ কাঁদলেও তো এরকম চোখ দিয়ে পানির হয়। এই জন্য আল্লাহর ভয়ে চোখ দিয়ে যদি পানি বাহির হয়, দুজকের আগুন ওই ব্যক্তিকে স্পষ্ট করবেন না, বলেন না সুবহান। এই জন্য আমরা সকলেই আল্লাহর ভয়ে কান্নার চেষ্টা করবো ইনশাল্লাহ, সকলেই চোখ দিয়ে পানি বাহির করার চেষ্টা করব। অবশ্যই আল্লাহ তাআলার ভয়ে কানলে আল্লাহ তাআলা আমাদের সকলের পিছনের গুনাহ মাফ করে দিবেন, সকলে বলে আমিন। وترحمنا لنكونن من الخاسرين رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم تقبل منا يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم أنت حسنت خلقي فأحسن خلقي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا মহিয়ান গরিয়ান সর্বশক্তি মেহেরবান আল্লাহ। আল্লাহ এশার নামাজে আদায় করার পর আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে বসে আল্লাহ শেষ করার পর আল্লাহ দুটি কালিহাত আপনার সামনে উত্তোলন করেছি আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের জানা ও জানা শিরকি বাতিনি ছোট বড় যত প্রকার গুনাহ করেছি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলের গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যাদের সাথে চলাফেরা করতাম আল্লাহ যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুইতে আছে আল্লাহ প্রত্যেকটা কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি যাদের সম্মানিত পিতামাতা আল্লাহ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুইতে আছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের পিতামাতার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিতামাতা আমাদেরকে কত মহব্বত করতো কত ভালোবাসতো কত আদর করতো আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদেরকে কবরের ভিতর আল্লাহ তুমি এরকম মহব্বতের ব্যবস্থা করে দেও আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমার তো কবর পথের যাত্রী আল্লাহ জানি না কোন সময় আমাদের ডাক এসে যায় আল্লাহ তুমি আমাদেরকে রাস্তাঘাটে মৃত্যু দিও না আল্লাহ মৃত্যু যখন দিবা পবিত্র শুক্রবার আসরের নামাজের পর রমজান মাসে আল্লাহ তুমি আমাদের মৃত্যুর ব্যবস্থা করে দিও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলের মনের নেক বাসনাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা আমিন আমিন বলতেছে আল্লাহ সকলের মনের নেক বাসনাগুলোকে কবুল করে নেও আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুল করে নেও আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ যে উদ্দেশ্য করে দোয়া চেয়েছে আল্লাহ সকলের উদ্দেশ্যগুলোকে আল্লাহ তুমি কবুল করে নেও আল্লাহ তুমি আমাদের এই তাফসীর মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নেও আল্লাহ যারা আয়োজন করেছে আল্লাহ এর যার ব্যবস্থা করেছে আল্লাহ সকলের মনের নেক বাসনাগুলোকে আল্লাহ তুমি কবুল করে নেও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে শুধু আদায় করার মতো তৌফিক দান করো আল্লাহ এই এলাকায় এই মহল্লাকে তুমি কবুল করে নেও আল্লাহ এই মহল্লার যত মানুষ কবরবাসী হয়েছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দেও আল্লাহ এই মহল্লার ভিতরে যারা নামাজ পড়েন আল্লাহ সকলকে আল্লাহ তুমি নামাজিউল্লাহ বানায় দেও আল্লাহ এরা বুঝেন আল্লাহ নামাজের যে কত গুরুত্ব এরা বুঝেন আল্লাহ তোমার রাসূল বলেছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত আল্লাহ হাশরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আল্লাহ হাশরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আল্লাহ এই এলাকার মানুষ বৃদ্ধ হয়ে গেছে আল্লাহ বুঝে না আল্লাহ নামাজের গুরুত্ব বুঝে না আল্লাহ তুমি এদেরকে নামাজিউল্লাহ বানায় দেও আল্লাহ প্রত্যেকটা বালেক পুরুষ বালেগা মহিলা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা করে দেও আল্লাহ আযান দেওয়ার সাথে সাথে যেন মা বোনরা নামাজ আদায় করে সেই ব্যবস্থা করে দেও
আল্লাহ আযান দেওয়ার সাথে সাথে যেন বালেক পুরুষরা মসজিদে আসতে পারে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কুদরতের পায়ে ধরে বলতেছে আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি নামাজুল্লাহ বানায় দেও আল্লাহ। আল্লাহ এদেরকে দিনের সহি বুঝ দান করো আল্লাহ। আল্লাহ রসুলের আদর্শের উপর চলার বুঝ দান করো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নেও আল্লাহ। রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।